গাইজ আগেই বলছি, গরমকালে শীতকালের দৃশ্য দেখানোর জন্য ভীষণভাবে দুঃখিত। আর আমরাও সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম পিকনিকে, এই যে আমি আর মুন্নি। আর যে রাস্তাটাতে আমরা যাচ্ছিলাম ওখানটাতে একটা বাড়িতে এই যে ভোলে বাবা আছে, মানে বাড়িটা দেখে আমার খুব ভালো লেগেছিলো। তো এবার আসি মেন কথাতে। এখানে চলছিল নাটকীয়তা, মানে ঢং যাকে বলে এক কথায়। তো প্রশ্ন হচ্ছে, সমস্ত লোকজনের আসার কথা ছিল 7টা থেকে 8টার মধ্যে, কিন্তু কেউই আসেনি গাইস, সবই নির্লজ্জ লোকজন। যাই হোক, আর এইটা হচ্ছে আমাদের স্যারের ভাইজি। তো এই পুচকিটা প্রথমত ভীষণ মিষ্টি, আর দ্বিতীয়ত ভীষণ চঞ্চল। ওর নাম হচ্ছে বাবলি। তো যাই হোক, আমরা সেদিনকে খুবই মজা করেছিলাম ওকে নিয়ে। তো এবার লোকজন চলে এসেছিলো, আমাদের বাজারহাটও ডান। তো সকালকার জলখাবারের মেনু হচ্ছে, এবার তোমরা দেখতে পারবে, চা, এখানে ছিল কিছু বিস্কুট হলো। আর তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম ফুলকপির পকোড়া আর মুড়ি মাখানো। এর থেকে আর বেশি কিছু হচ্ছিল না গাইস। তো যাই হোক, গিলে কুটে তারপরে বাদ বাকি লোকজন তো আগেই বললাম চলে এসছে, মানে চলছিল এখানে। আর এখানে সেদিনকে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে সমস্ত, মানে আমরা জোগাড় যন্ত্র করে দিলেও ছেলেরা মিলে রান্নাবান্না করেছিল, আর মেয়েরা করছিল টেস্টিং, যেটা আমি এবার করতে যাচ্ছি, দেখেই মানে দেখে বলবো জিনিসটা কেমন হয়েছে। তো এইসবই এখানে চলছিল। আর আমরা যেখানে গেছিলাম জায়গাটা ভীষণ কী বলবো, বাগানটা, গাছগুলো ভীষণ নিচে নিচে, আর একটুখানি যা হয় পিকনিকে গেলে তো বিভিন্ন কিছুই হয়, তো সেই সবই এখানে হচ্ছিলো। আর দূরে আমাদের গান বাজছিল বক্সে, আর সেই কীর্তিকলাপ করতে গিয়ে আমরা এখানে নাচন কদন শুরু করে দিয়েছিলাম। আর বললাম আগেই, লোকজন মাথা খারাপ করে পাগল হচ্ছিলো, আর আমরা ওখানে ভ্যানতারামো করছিলাম। গাইজ, এটাই তো হয় পিকনিকে, এটাই হয়। এই যে এখানে চলছে বাদরামো অ্যান্ড হাই লেভেলের গসিপিং, হাই লেভেলের, মানে কী বলবো, মানে কিছু বলার নেই, মানে দাঁত বার করতে করতে আমরা ক্লান্ত। আর দেখো, সবার চুলে একটা করে এই ফুল, কোথা থেকে জুটিয়েছিলাম জানি না, মনেও নেই। তো যাই হোক, আর এরপরে আসে খাওয়া দাওয়ার পাট্টা গাইজ। এবার আমার নাটকটা দেখো। হুম।